অফিস থেকে আসার সময় জামাই গরম গরম জিলাপি নিয়ে এসেছিল, আর সেটা প্যাকেটটা টেবিলের উপরে রাখা মাত্রই তো সবাই সবার মতন কতগুলো খেয়ে নিয়েছি। এগুলো যে থালায় নামিয়ে খাবো তার আর অপেক্ষা হয়নি, এত মজার ছিল। তো খাওয়া হয়ে যাওয়ার পরে যতটুকু ছিল সেগুলো আবার নামিয়ে ঢেকে দিলাম। দুধ ভাত দিয়ে জিলাপিটা ভালো লাগে দেখে বলতেছিল যে দুধ ভাত দিয়ে খাওয়া যাবে। আমাদের বাসায় লেবুটা খুব চলে, থাকলেও আনে আর শেষ হলে তো আনেই। এদিকে আম নিয়ে এসেছে কতগুলো, দেখে তো মনে হচ্ছে রূপালি, আমরুপালি। তো দেখলাম যে হ্যাঁ আমরুপালি, আর আমগুলো শক্ত আছে। আমার কাছে আমরুপালিগুলো যদি শক্ত হয় তখন খেতে ভালো লাগে, বেশি পাকলে অনেক মিষ্টি হয়ে যায়, তাই একটু টকটক ভালো লাগে তো এই আর কি। তো এগুলো হচ্ছে আসার সময় অফিস থেকে নিয়ে এসেছিল রাতের বেলায়। আর এটা পরদিন সকালের নাস্তা বানাচ্ছি। আজকে রুটি বানাবো, মানে পরোটা বানাবো। গতদিন আপনাদের দেখিয়েছিলাম চর্বি দিয়ে কিভাবে পরোটা ভেজেছিলাম। আমার ছেলে খেয়ে খুবই পছন্দ করেছে, বলতেছে যে মাম্মাম এগুলো তো বেশ ভালোই লাগে, তবে এত হলুদ কালার কেন। ও তো আর জানে না যে রান্না করা যে মাংস ছিল তার উপরে যে চর্বিটা ছিল আমি ওই চর্বিটা দিয়ে ভেজেছি। তো যাই হোক, একে একে সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। মাশাল্লাহ, নিজের পরোটা ভাজার কালারটা এত সুন্দর এসেছে, দেখে ভালো লাগতেছে। নিজের হাতেরই রান্না, এক এক দিন কিন্তু এক এক রকমের হয়, সব দিন সব রকমের হয় না। পাশাপাশি সকালের নাস্তা নামিয়ে খেয়ে দিয়ে আবার এই যে মাংস রান্না করা শুরু করে দিয়েছি। কোরবানির মাংস একেবারেই নাই বললে চলে, মোটামুটি একটুখানি ছিল। তো আজকে প্রেশার কুকারের মধ্যেই কষিয়ে রান্না করব। এতদিন তো আলু অন্যান্য সবজি দিয়ে করা হয়েছে, আর বেশ লম্বা অনেক দিন পরে আজকে এই যে পেঁপে দিয়ে করতেছি। পেঁপে দিলে কিন্তু গরুর মাংস একটু বেশি সিদ্ধ সিদ্ধ ভাব চলে আসে, তাই একদম কষানোর শেষ পর্যায়ে যখন আমি এই যে সিদ্ধ হওয়ার জন্য পানি দিব ঠিক তখন পেঁপে দিয়েছি, যাতে খুব একটা সমস্যা না হয়। আগে একদিন রান্না করেছিলাম, সেদিন আমার ছেলে বলতেছিল যে মাম্মাম আজকে তো মাংসর একদম টেস্টই চেঞ্জ হয়ে গিয়েছে, মানে ওর কাছে খুব একটা ভালো লাগেনি। যখন ঢাকনাটা বন্ধ করে দিব তখন একটু গরম মশলা পাউডার দিয়ে চুলাটা মানে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। ওই প্রেশার কুকারটাই আমি ধুয়ে নিয়েছি, আর একটা মাখাবো, এটা আমি চাচ্ছিলাম না। আজকে পুঁই শাক দিয়ে ডাল রান্না করব, কয়েকদিন ধরে ঘন ঘনই আমাকে এইটা করতে হচ্ছে। আমি যেহেতু প্রতিদিনই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, আজকের ভিডিওটি দেখে আপনাদের হয়তো মনে হতে পারে একই রকমের ভিডিও কেন। এই তো আমার আসবাবপত্র জিনিসপত্র সবগুলো কিন্তু একই টাইপের, আমি চাইলে এইগুলো পাল্টে ফেলতে পারি না দু একদিনের মধ্যে। আর রান্নাগুলো পরাপরই তো মানে প্রতিদিনও তো করতে হয়, তো দেখা যায় সেখানে যে পুঁই শাক অনেকগুলো নিয়ে এসেছে, এগুলো আমাকে পরাপরই খেতে হবে। আর যেই খাবারটা একবার ভালো লেগে যায় সেই খাবারটা কিন্তু সব পরিবারেই দেখবেন যে পরাপর একদিন দুই দিন করা হয়, ঠিক আমার বাসাতেও তেমন। আজকে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি, একটু কাঁঠালের বিচি দিয়েছি, একবারে হাতে মেখে বসিয়ে দিয়েছি, আর পানি দেইনি। পুঁই শাক থেকে যে পানিটা বের হবে ওইটুকুতেই হয়ে যাবে, একদম মাখা মাখা হবে। রসুন কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, কয়েকটা গোটা দিয়েছিলাম জিরে, এভাবে বসিয়ে দিয়ে নামমাত্র একটা সিটি দিয়েছি। সিটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। বাবাইটার জন্য কি নাস্তা দিব সন্ধেবেলা, তো তেমন কিছুই ছিল না, বাসায় ব্রেড ছিল, ভাবলাম যে এখান থেকে একটু দিয়ে দিই গরম দুধের সঙ্গে। গরম দুধ তো প্রতিদিনই খাওয়া হয়। টুকিটাকি কিছু শুকনা খাবার থাকলে দেখা যায় ওই দিনটা চলে যায়। আমি খুব একটা ওকে ভারী খাবার না দেওয়ারই চেষ্টা করি সন্ধেবেলা, আর বানাতে গেলে তো একটু সমস্যা হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।